প্রায় এক যুগ পর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার কোনো সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংক্ষিপ্ত এ সফরে আলোচনা হতে পারে ভূ রাজনীতি, অর্থনৈতিক ও জনশক্তি রপ্তানি বিষয়ে। তরিক ইসলামের রিপোর্ট। 11 বছর পর বাংলাদেশে আসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত ঢাকা। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। আলোচনা হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভূ রাজনীতি নিয়ে। রোহিঙ্গার বিষয়ে আমার মনে হয় নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার, প্রোঅ্যাক্টিভ কিছু করা যায় কিনা। আমরা জানি যে মোহাম্মদ ইউনূস এন্টারপ্রেনারশিপের কথা বলে, সোশ্যাল ক্যাপিটালের কথা বলে, সেখানে ইকোনমিক ইনসেন্টিভের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা, বিশেষ করে আনোয়ার ইউনূস মিলে, তাহলে আমার মনে হয় অনেকেই হয়তো এর সাথে জয়েন করতে চাইবে। জনশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে মনে করেন কূটনীতিকরা। মালয়েশিয়ার প্রচুর মানুষ দরকার এবং বাংলাদেশিদের একটা ভালো অবস্থা ওখানে আছে, যেখানে যেখানে তারা কাজ নিয়েছে ভালো অবস্থায় আছে, কিন্তু অনেকেই আবার দুর্ভোগের শিকার হয়েছে। যেটা বললাম যে যেই কাঠামো আছে সেটার মধ্যে এখনও যেই প্রফিসিয়েন্সি বা যেই প্রফেশনালিজম দরকার সেটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের দিক থেকেও দুর্বলতা আছে, মালয়েশিয়ার দিক থেকেও অনেক করণীয় আছে। সেই জায়গায় যদি নজর দেওয়া যায় তাহলে ওই নতুনভাবে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে যে এটাকে আরও সহজ কীভাবে করা যেতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এ সফরে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।